বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভৈরব থানা ও পৌর সহ সমস্ত অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের এই মাদক ও চাঁদা বিরোধী আমাদের যে পথসভা, এই পথসভার ছোট ভাই সভাপতি উপস্থিত, আমাদের পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মেয়র হাজী মোহাম্মদ শাহিন সহ পৌর থানা সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই এলাকার গণ্যমান্য লোকজন, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ছাত্র জনতার আন্দোলনে আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলমের নির্দেশে আমরা অনেকগুলি সভা করেছি। কেন করেছি প্রিয় ভাইরা? প্রথমে আমরা ভৈরব বাজার হিন্দু সমাজকে নিয়ে মিটিং করেছি এবং আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের মিটিং এর পর হিন্দু সমাজের উপর কোন রকম বিন্দুমাত্র কোন রকম অন্যায় হয় নাই। সারা বাংলাদেশে যাই হোক, সারা ভৈরবে কিছু হয় নাই, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। পাশাপাশি এখানে এসে ফেরিঘাটে আমরা গত 2টা মিটিং করেছি এবং আমরা ওয়াদা করেছি যে এখানে কোন রকম অন্যায়, কোন রকম চাঁদাবাজি হইলে আপনারা আমাদের খবর দিবেন, এমনকি আমাদের দলের লোক যদি কিছু করে তাকে আটকাইবেন, আমরা তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কালকে রাত 9টার দিকে আমরা একটা টেলিফোন পাইলাম, আমি টেলিফোন পাইলাম কিছু চাঁদাবাজ প্রকাশ্যে এখানে চাঁদাবাজি করতে, স্পটে চাপাতি রান্দা বিভিন্ন অস্ত্র নিয়ে একটা সিমেন্টের জাহাজ আটকাইছে। ওই জাহাজে সমস্ত টপ স্টাফদের মারধর করছে, মোবাইল ছিনতাই নিছে, টাকা পয়সা ছিনতাই করে নিছে। আমরা আসার পরে এই চণ্ডীগড়ের লোকজন আসছে, পরে চাঁদাবাজরা দৌড়ায় চলে গেছে। আমরা স্টাফদেরকে নিয়ে থানায় দিছি, মামলা হয়েছে। তৎক্ষণিক আমরা এখানে মিটিং ডেকেছি, তার কারণ একটাই যে আমরা জনগণের ভালো মন্দ সবকিছু দেখার জন্য ওয়াদাবদ্ধ। তাই যেহেতু এতটা ঘটনা করেছে, আপনারা যারা আছেন আমাদের দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সবারই জানা উচিত এই কাজটা কারা করেছে। এই কাজটা আওয়ামী যুবলীগের বেতনা, যারা ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে লাঠি নিয়ে বিভিন্ন জায়গায় চড়া হয়েছে এবং এত নিম্নমানের লোক যাদের নাম নেওয়া আমাদের মুখে লজ্জা লাগে, রাস্তার লোক যাদের কোনো পরিচয় নাই। কিন্তু ভাই আমাদের মনে রাখতে হবে অনেক ষড়যন্ত্র হইতেছে, এটা কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। এই আওয়ামী লীগের লোকজন এই জাতীয় অন্যায় করবে আর বলবে যে আওয়ামী লীগ তো দেশে নাই, কে করছে? বিএনপির লোক করছে। এটা প্রমাণ করে দেওয়ার জন্য প্রশাসন সহ আমরা যে না, এই কাজটা আওয়ামী লীগের লোকজন করতেছে, এই জন্য আজকের এই সভা আমাদের। তাই আজকের পরে এই এলাকাটা 10 এবং 11 আমরা নেতৃবৃন্দ একমত হয়েছি, এখানে 10-11 লোকজন সহ সমস্ত বিএনপির লোকজন পাহারা দেবে এবং কোন রকম চাঁদাবাজ যদি আজকের পর থেকে পাওয়া যায় তাদের হাত পা ভেঙে থানায় সমর্থন করা হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের নেতা কর্মীদেরকে 100% সতর্ক থাকতে হবে। নানান ষড়যন্ত্র, নানান কিছু করা হইতেছে, গার্মেন্টসে ষড়যন্ত্র করতেছে, রাস্তাঘাটে করতেছে, গাড়িতে করতেছে। এই অবস্থায় এখানে খোলা জাহাজগুলি আসে, লোকজন নিরীহ অসহায়। তাই আমি বিশেষ করে 10 এবং 11 নেতৃবৃন্দকে বলবো, আপনারা অন্তত রাত্রে 10টা 1টা 11 পর্যন্ত সজাগ থাকবেন, খবর নেবেন এখানে কি হইতেছে। আর আমরা সজাগ আছি, জনগণের যে কোনো স্বার্থে যে কোনো মুহূর্তে আমরা হাজির হব। আমরা এখানে এসেছি গতকালকে রাত্রে বেলা, এখানে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড কি? ছাত্রলীগ যুবলীগ নামধারী অস্ত্রধারী এরা সিমেন্টের জাহাজে, তেলের জাহাজে, এই জাহাজগুলোর শ্রমিকদেরকে, নিরীহ মানুষ, বিদেশি মানুষদেরকে শারীরিকভাবে নির্যাতন করে
তাদের কাছ থেকে মোবাইল ছিনতাই, টাকা সহ মারধর এবং রান্দা চাপাতি দিয়ে তাদেরকে আঘাত করে 2-3 জনকে গুরুতর আহত করেছে। আমরা খবর পেয়ে জনাব আরিফ সাহেব, জিল্লু ভাই, আমি সহ অনেক ছেলে পেলে আমরা উপস্থিত হয়ে তাদেরকে দাওয়া করি, দাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের প্রান্তীয় নেতা শরীফুল আলমের সাহেবের একটাই বক্তব্য, উনি একজন সৎ মানুষ, ভৈরব কলিয়ারচর নয়, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক নেতা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম সাহেবের একটাই নির্দেশনা, আমার দলে হোক যেই দলের হোক, কেউ যদি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাকে দল থেকে অবশ্যই বহিষ্কার করা হবে। আর সন্ত্রাসীদের কোনো দল নাই, তাদের সন্ত্রাসীদের কোন ধরনের আত্মীয় নাই, স্বজন নাই, কোন গোষ্ঠী নাই, কোন ধর্ম নাই, কর্ম নাই। সন্ত্রাসী সন্ত্রাসী। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সন্ত্রাসীদেরকে যারা লালন করে তাদের কিন্তু ভৈরবের মাটিতে অবশ্যই একটা সময় জায়গা হবে না। তারা কে আমরা কিন্তু জানি। আতিক আগে লালন করেছে, সে দেশ থেকে পালাইছে। সিন্টু বাহিনী লালন করেছে, তারা দেশ থেকে পালাইছে। তাদের নেত্রী হাসিনাও দেশ থেকে বহু আগে পালাইছে। এখন আওয়ামী লীগের কিছু চামচা চুমচা যেটা আছে সন্ত্রাসী, এদের তো পাত্তাই নাই। এদেরকে যদি আমরা ঠিকভাবে সাইজ করে তাদের অস্তিত্ব থাকবে বলেন? তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা তাদের মতো রাজনীতি করি না, সন্ত্রাসী লালন করি না, সন্ত্রাসীকে প্রশ্রয় দেই না। কিন্তু তারা আমাদের একটু দুর্বলতার সুযোগ নিয়ে, ভালো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যে তাদের বিচার কিন্তু ভৈরবের মাটিতে হয়ে যাবে। সাবধান করে দিচ্ছি, 9, 10, 11, 12 এই 4 ওয়ার্ডের সমন্বয় হইল এই এলাকাটা। পাশে থাকবে ভৈরবপুরের নেতারা। আমরা সহ এই এলাকায় কেউ যদি চাঁদাবাজি করতে আসে, আজকে স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, তাদেরকে ধরে প্রথমে আইনের আওতায় আনা হবে। আমরা আইন তুলে নেব না। আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইনের কাছে সমর্থ করা হবে এবং তারা আগামী দিনে যেন সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে এবং এই এলাকাটা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং বিদেশি পথচারীদেরকে এখানে যারা নদীর পাড়ে ঘুরতে আসে, স্বর্ণ অলংকার চিন্তাই সহ, মোবাইল চিন্তাই সহ বিভিন্ন কর্মকাণ্ডে যারা নিয়োজিত আছে, তাদের বিরুদ্ধে আজকে থেকে স্পষ্ট কথা, এখানে আর কোনো দিন চাঁদাবাজি বস্তানি চলবে না। আমরা এই ভৈরবপুরের মানুষ সহ আমরা 4 ওয়ার্ড সমস্ত ভৈরববাসী, জগন্নাথপুর, কমলপুর সবাইকে নিয়ে ভৈরবের যারা এটার বিরুদ্ধে অবস্থান করে সবাইকে সাথে নিয়ে আমরা এটার মোকাবেলা করব এবং সেই মোকাবেলা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে অবশ্যই তাদের বিচার করা হবে। পরিশেষে বলতে চাই, আওয়ামী লীগ তোমাদের কিন্তু পায়ের তলে মাটি নাই। তোমাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তোমাদের আওয়ামী লীগ নামদারি দলটি আমার মনে হয় বাংলার জীবনে আর কেউ ব্যবহার করবে না। আমরা বহু কষ্টে এই দেশটা স্বাধীন পেয়েছি। নতুন করে বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে দেশটাকে স্বাধীন করেছে, আমাদের বাংলাদেশের জনগণের সহযোগিতায় আমরা আগামী দিনে তাদেরকে স্পষ্ট মেসেজ দিতে চাই,
এই বাংলাদেশে এই আওয়ামী লীগের কুলাঙ্গেন্দ্র স্থান বরফ সহ বাংলাদেশে হবে না, হবে না, হবে না, হবে না। সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যারা চাঁদাবাদী মদত দেয়, সন্ত্রাসী মদত দেয়, এটার বিচার অবশ্যই বৈঠকে করা হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আলম সাহেবের প্রতি আস্থা রাখুন।